নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শিব মহিম যে স্তুতির যে কতটা গুণ সেই নিয়েই আমি আজকে একটা কাহিনী বলছি। একজন রাজা ছিল। সেই রাজা তার বেলগাছ ছিল। আর একজন প্রতিদিন রাজার বাড়ির থেকে বেলপাতা চুরি করত, করে নিয়ে শিবের মন্দিরে ওং নমঃ শিবায় বলে শিবের মাথায় বেলপাতাগুলো দিয়ে দিত। কিন্তু রাজার তাতে খুব রাগ হতো যে কে চুরি করে, কে চুরি করে আমার এই গাছের বেলপাতা। আমি বাগান তৈরি করেছি, আমি লোক রেখে সেই বেলগাছ লাগিয়ে তাকে জল দেওয়া বা সমস্ত কিছু যত্ন করে এই বেলগাছ হয়েছে, অথচ ওই একজন প্রতিদিন বেলপাতা চুরি করে নিয়ে চলে যাবে, আর একটা বেল পাতাও থাকে না। তাই রাজা প্রহরীদেরকে আদেশ করে যে তোমরা যে বেলপাতা চুরি করতে আসে তাকে ধরবে। প্রহরীরা ধরার চেষ্টা করে, ওরা সতর্ক হয়ে যায়, কিন্তু প্রহরীরা প্রতিদিন দেখে যে একজন মানে ভোর ভোর থাকতে সে এসে সমস্ত বেলপাতা নিয়ে যায়, কিন্তু তাকে ধরতে গেলেই সে অদৃশ্য হয়ে যায়, কিছুতেই তাকে ধরা যায় না। আর রাজা প্রতিদিন প্রহরীদেরকে নানা রকম কথা বলে এবং প্রহরীদেরকে বলে যে তোমাদেরকে এই প্রহরীর কাছ থেকে আমি ছাড়িয়ে দিয়ে অন্য প্রহরীর লোক আমি ঠিক করব, কারণ তোমরা একটা বেলপাতা চুরি করে নিয়ে যাচ্ছে, তাকে ধরতে পারছো না, তাই তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু কি করবে, প্রহরীরা অনেক চেষ্টা করছে যে সেই ব্যক্তিকে ধরার জন্য। সে প্রতিদিন প্রহরীদেরকে প্রহরীরা দেখে যে সে বেলপাতা নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে যখনই ধরতে যায় সে অদৃশ্য হয়ে যায়। তারপর প্রহরীরা তখন একদিন রাজাকে গিয়ে বলে যে আমরা কেন ধরতে পারছি না, যে বেলপাতা চুরি করতে আসে সে বেলপাতা নেয়, তারপরে তাকে যখনই আমরা ধরতে যাই সে অদৃশ্য হয়ে যায়, তাই আমরা তাকে ধরতে পারি না। কিন্তু আমাদের এতে কি দোষ আছে? তা আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু তাকে কিছুতেই ধরা যাচ্ছে না, ধরতে গেলেই সে অদৃশ্য হয়ে যায়। রাজা তখন এই কথা শুনে, প্রহরীদের মুখে এই কথা শুনে রাজা তার গুরুদেবের কাছে যায় এবং গুরুদেবকে যায় বলে যে একজন প্রতিদিন ভোরবেলায় বেলপাতা চুরি করে নিয়ে মন্দিরে দিয়ে দেয়, কিন্তু আমি বাগানে আমি তৈরি করেছি, আমি আমার গাছ, অথচ আমি একদিন বেলপাতা পাই না, প্রতিদিন চুরি করে নিয়ে যায়। কিন্তু আমি প্রহরীদেরকে ধরতে বলি, প্রহরীরা আমাকে এসে বলল তাকে ধরতে গেলেই সে অদৃশ্য হয়ে যায়, তাকে তাই ধরতে পারছে না। তখন রাজার গুরুদেব এই অদৃশ্য হয়ে যায় কথাটা শুনে রাজার গুরুদেব তখন বুঝতে পারে যে এর ভেতরে কোনো দৈবিক শক্তি আছে। তাই তখন রাজা গুরুদেব তখন বলে যে ওর ভেতরে দৈবিক শক্তির জন্য অদৃশ্য হতে পারছে, তাই প্রহরীরা ধরতে পারছে না। তখন রাজা বলে যে এটা কি করলে ওকে ধরা যাবে, আপনি সেরকম একটা উপায় আমাকে বলে দিন। তখন তার রাজার গুরুদেব বলে যে যদি পুজো করার পর যে ফুল, মানে ফুল যখন গাছে থাকে তখন তার অন্য রকম গুণ থাকে, তার শোভা বৃদ্ধি পায় বা গাছটাকে গাছের শোভাটা সুন্দর লাগে। কিন্তু সেই ফুল যখন ভগবানের চরণে যায় এবং সেই ফুল যখন নির্মাল্য হয়ে যায়, সেই নির্মাল্য কিন্তু অনেক গুণ, কারণ ওই নির্মাল্যতে যদি কোন পা পড়ে তাহলে কিন্তু, যদি কারো মানে কোনো তপস্যা করার ফলেও যদি কোনো সিদ্ধি লাভ করে থাকে, কোনো কিছু তপস্যার ফলে যদি কোনো কিছু বর পেয়ে থাকে, নির্মাল্যতে যদি পা লাগে তাহলে সঙ্গে সঙ্গে সেই ফল নষ্ট হয়ে যায়, এবং দৈবিক কোনো শক্তি যদি কারো ভেতরে থাকে সেই গুণ তার নষ্ট হয়ে যায় যদি নির্মাল্য
কেউ পাড়ায়। তখন রাজার গুরুদেব বলে যে তোমরা কি করো, ওই শিবের মন্দির থেকে সমস্ত বেলপাতা বা আরও যে পূজার নির্মাল্য ফুল, সেগুলোকে গোটা বাগানে ছিটিয়ে রাখো। যেই নাকি ও ওই বেলপাতা চুরি করার জন্য আসবে, কিন্তু যেই নির্মাল্যতে ওর পা পড়বে, তখনই ওর ভেতরে যে দৈবিক শক্তি, যে অলৌকিক একটা শক্তি আছে, সেই শক্তিটা নষ্ট হয়ে যাবে। তখন তাকে ধরা যাবে, সে আর অদৃশ্য হতে পারবে না, তার এই অদৃশ্য হওয়ার শক্তি নষ্ট হয়ে যাবে। তখন রাজা কী করে, সমস্ত মন্দিরের মানে যত নির্মাল্য আছে, শিবের মন্দির থেকে যত বেলপাতা নির্মাল্য নিয়ে সে গোটা বাগানে লোক দিয়ে ভালো করে ছিটিয়ে রাখে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। পা দিলেই নির্মাল্যতে পা পড়বে। তাই পরের দিন যখন সেই ব্যক্তি ভোরবেলায় সে বেলপাতা চুরি করতে আসে, তখন সে প্রথমে বাগানে পা দিতেই নির্মাল্যর মধ্যে তার পা পড়ে, এবং পা পড়া মাত্রই তার দৈবিক শক্তি যে অদৃশ্য হয়ে যেত সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু সে তো বুঝতে পারে না। সে বেলপাতা নিয়ে যখনই এদিকে রাজার প্রহরীরা মনে মনে ভাবছে যে আজকে তোমাকে তো ধরবই, আর রাজা তোমাকে তরোয়াল দিয়ে তোমার গলা ছেদ করে দেবে, মানে শরীর থেকে মাথাটা আলাদা করে দেবে, তাই আজকে তোমার বাঁচার কোনো আর বুদ্ধি নেই। প্রহরীরা চুপচাপ দাঁড়িয়ে আছে যে ওর বেলপাতা নিয়ে যাওয়ার সময় ওকে একদম ধরবো। তারপর সে বেলপাতা নিয়ে নামা পর প্রহরীরা যেই তাকে ধরতে আসে, তখন সে অদৃশ্য হতে চায়, দেখে অদৃশ্য হতে পারছে না। সে তখন কি করে, সে তো মহা বিপদে পড়ে গেছে যে এখন তো প্রহরীরা আমাকে ধরে ফেলবেই। তখন সে আর অদৃশ্য হতে পারছে না, তার ওই নির্মাল্যতে পা লাগার জন্য তার দৈবিক যে শক্তি ছিল, সেটা অদৃশ্য হওয়ার শক্তিটা নষ্ট হয়ে যায়। তখন সে এক মনে ভগবান শিবকে বলছে যে হে ভোলানাথ, আমি চুরি করেছি, এটা আমি মানছি বেলপাতা, কিন্তু আমি কোনো দিন আমার নিজের প্রয়োজনের কোনো জিনিস, কোনো টাকা, কোনো অর্থ পয়সা, সোনা আমি কোনো দিন চুরি করিনি। আমি বেলপাতা চুরি করেছি, করে নিয়ে একদম সোজা মন্দিরে গিয়ে তোমাকে বেলপাতা অর্পণ করে ওং নমঃ শিবায় বলে তোমার মাথায় বেলপাতা দিয়ে তারপর আমি বাড়ি গিয়েছি। আমি কোনো দিন আমার জন্য চুরি করিনি। যদি তোমার ইচ্ছা হয় আমাকে দয়া করে, তাহলে তুমি রক্ষা করবে, আর যদি তোমার ইচ্ছা না হয় তাহলে আমার আজকে জীবন শেষ হোক, তাতে আমার দুঃখ নেই। কিন্তু বলে সে তখন বিড়বিড় করে শিব মহিম স্তুতি সে করছে। কিন্তু প্রহরীরা তো বুঝতে পারে না যে শিব মহিম স্তুতি। প্রহরীরা তাকে দেখছে যে সে চোখ বন্ধ করে কি জানি বলে তারপরে বিড়বিড় করে কি বলছে। প্রহরীরা যেই তাকে ধরতে যায়, তখন দেখে সে অদৃশ্য হয়ে গেছে। তারপর এদিকে রাজা একদম প্রস্তুত হয়ে আছে যে আজকে তোর গলা কাটবই। কিন্তু যখন সে অদৃশ্য হয়ে যায়, রাজা সেটা জানতে পারে। রাজা তখন আবার গুরুদেবের কাছে যায়, এবং গুরুদেবের কাছে যাওয়ার পর বলে যে গুরুদেব, আজকে ও নির্মাল্য দেওয়ার পর ও অদৃশ্য হতে পারছিল না, কিন্তু পরে জানি ও চোখ বন্ধ করে কি বিড়বিড় করে এই মন্ত্রটা বলল, এটা বলছিল। তারপরে তাকে যেই ধরতে গেল সে আবার অদৃশ্য হয়ে গেল। তাহলে তখন সেই মন্ত্র গুরুদেব শুনে বলে এটা তো শিব মহিম মন্ত্র। এই মন্ত্রের গুণ এতটাই যে সে তার আবার যে দৈবিক শক্তি সেটা ফিরে এসেছে এই মন্ত্রের জোরে, তাই তাকে ধরা অসম্ভব। শিবের এই মন্ত্র, এই স্তুতি এতটাই শক্তিশালী, যদি কোনো রোগ ব্যাধি সে যদি এই মন্ত্রটা, এই স্তুতিটা গায়, তাহলে স্বয়ং শিব তার ভিতরে এসে যায় এবং এসে তার রোগ ব্যাধি সমস্ত কিছু কমিয়ে দেয়। তাই ও ওর এই শিব মহিম মন্ত্র উচ্চারণের জন্য ভগবান শিব ওকে স্বয়ং রক্ষা করেছে। তাই ওকে আবার সেই তার এই গুণ তাকে দিয়ে দিয়েছে, তাই আর তাকে ধরা যাবে না। তখন রাজা
কি করবে, রাজা চলে আসে। তাই এক এদিকে পার্বতী তখন এই কাহিনীটি তিনি দেখছিলেন, কিন্তু পাশে দেখে যে শিব চোখ বন্ধ করে ধ্যান করছে। পার্বতী তখন শিবকে বলে যে তোমার স্তুতিতে এত গুণ, তুমি চোখ বন্ধ করে কার ধ্যান করছো? তুমি চোখ বন্ধ করে কার জন্য তুমি চোখ বন্ধ করে ধ্যান করো? তোমার ভেতরেই তো এত গুণ। তখন শিব বলে যে আমি রাধা মহিম মন্ত্র ধ্যান করছি, আমি রাম মহিম মন্ত্রের ধ্যান করছি। কারণ একজন বৈষ্ণব, তার ভেতরে কতটা গুণ, সেই বৈষ্ণব কিন্তু সেই গুণ লক্ষ্য করে না। তাই ভগবান শিব তিনি তো পরম বৈষ্ণব, তার উপরে বৈষ্ণব নেই। যদি কারো বৈষ্ণব নিজেকে বলার আগে আগে শিবের থেকে শিবের এই গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করতে হয়, তাহলেই সে বৈষ্ণব হতে পারে। শিবের ভেতরে যে গুণগুলো আছে, শিবের কোনো চাহিদা নেই, অল্পে সন্তুষ্ট। একটা বৈষ্ণবের ভিতরেও ঠিক এই গুণগুলোই থাকে। যদি কোনো বৈষ্ণব সারা দিনে একবারও ভোজন তার না জুটে, সে কখনো ভগবানের উপর রাগ হয় না। সে ভাবে যে হয়তো আজকে আমার ভোজন পাওয়াটা আমার জন্যই মঙ্গল। ওই না খেয়ে থাকাটাকেও নিজের মঙ্গল হিসাবে এসে ধরে। হয়তো ভগবানের এটাই ইচ্ছা, এটা আমার ভালোর জন্যই হয়তো আজকে আমি ভোজন পাইনি। তবুও সে ভগবানের উপর রাগ হয় না, তার কোনো নিজস্ব চাহিদা থাকে না, এবং শত দোষের মধ্যেও ঠিক তার গুণটাকে দেখার চোখ হলো বৈষ্ণবের মধ্যে থাকে। আর শিব তো পরম বৈষ্ণব, তাই সে প্রতিদিন বেলপাতা চুরি করে শিবকে দিত। সে বেলপাতা চুরি করলেও সেটাকে কিন্তু একটা চুরি বলে, কিন্তু সে যখন শিব মহিম মন্ত্র উচ্চারণ করেছে এবং তার জন্য তো সে কিছু চুরি করেনি, শিব তাই তার উপরে কৃপা করেছে। এবং শিব মহিম মন্ত্রের যে এতটা গুণ, যে যদি কেউ কোনো অপরাধের ফলে তার তপস্যার ফল নষ্ট হয়ে যায়, বা দৈবিক কোনো গুণ কারো মধ্যে থাকে, সেই গুণ যদি তার অপরাধের জন্য নষ্ট হয়ে যায়, সেই গুণও এই শিব মহিম মন্ত্র উচ্চারণ যদি কেউ করে, তাহলে সেটা আবার পুনরায় তার কাছে চলে আসে। তাই শিব মহিম মন্ত্রের এতটাই গুণ। আর যার স্তুতিতে এতটা গুণ, সে রাম মহিম মন্ত্র ধ্যান করছে, চোখ বন্ধ করে সে উচ্চারণ করছে রাম মহিম মন্ত্র, রাধা মহিম মন্ত্র। এই হলো পরম বৈষ্ণবের লক্ষণ। আর ভগবান শিব পরম বৈষ্ণব। যদি বৈষ্ণব হতে চাও কেউ, যদি বৈষ্ণব হওয়ার ইচ্ছাই থাকে যে আমি ভগবানের পরম বৈষ্ণব হতে চাই, আগে সবার প্রথমে শিবকে জানতে হবে, শিবকে ভজতে হবে, শিবের ভেতরে গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করতে হবে, তাহলেই সে পরম বৈষ্ণব হতে পারবে। শিবের গুণগুলো যদি কারো ভেতরে না থাকে, সে নিজেকে যতই বৈষ্ণব বলে ভাবুক না কেন, সে বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব হতে গেলে শিবের গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করতেই হবে, তাহলেই সে পরম বৈষ্ণব। আর ভগবান তাকেই বৈষ্ণব হিসাবে দেখে। তাই ভগবান শিব তার কোনো কিছুতে তার আর এক নাম আশুতোষ। তিনি এতটা অল্পে সন্তুষ্ট হয়ে যায়। একটা বেলপাতা যদি অন্যের বাড়ির থেকে না বলে নিয়েও যদি শিবের মাথায় দিয়ে দেওয়া যায়, শিব তাতেই খুশি। শিব তার কি করেছে, কোনটা খারাপ ভালো মন্দ অত বিচারই করে না, শিব এতটা অল্পে সন্তুষ্ট। তাই বৈষ্ণব হতে গেলে শিবের গুণগুলোকে প্রথমে ধারণ করতে হবে নিজের মধ্যে। যদি শিবের কিছুটা গুণও নিজের মধ্যে ধারণ করে নেওয়া যায়, সেটাকে মানে শিবের গুণটাকে যদি নিজের মধ্যে ধারণ করে সেটাকে পালন করা যায়, তাহলে তাকে আর বৈষ্ণব বলে নিজের বলতে হবে না। তা সে পরম বৈষ্ণব,
ভগবান তাকে বেছে নেবে যে হ্যাঁ তুমি সত্যিই বৈষ্ণব। তাই শিব তো পরম বৈষ্ণব, তাই বৈষ্ণব হতে গেলে শিবের গুণগুলোকে ধারণ করা দরকার, শিবকে জানা দরকার, শিবকে ভজন করা দরকার, তাহলেই সে পরম বৈষ্ণব হতে পারে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।